ক্লাস রেকর্ডিং হচ্ছে না? এতক্ষণে রেকর্ড পারমিশন দিছে। তোরা তো মনে ছিল না। আমি তো প্রথমে বলছিলাম। আচ্ছা, তো যাই হোক, এখন এই অরবিটাল গুলোর ভিতরে এখন কি হয়, এই যে ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো বলতে কি হয় এখন এখানে, যে ওরা যে কন্টিনিউয়াস যে পাথওয়েটা পেয়েছে, এই পাথওয়েটার ভিতরে ওরা কন্টিনিউয়াসলি, এই পাথওয়েটার ভিতরে ওরা কন্টিনিউয়াসলি কি হয় বলো, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, কন্টিনিউয়াসলি ওরা ঘুরতে থাকে। স্যার অরবিটাল গুলো মার্জ করে না? হ্যাঁ, অরবিটাল গুলো মার্জ করে। অ্যালকিনের মধ্যেও কিন্তু অরবিটাল গুলো মার্জ করে। ধরো অ্যালকিন, এই যে এখানে, এই যে পি অরবিটাল, এই যে পি অরবিটাল, সরি, যে পি অরবিটাল, এই যে এখানেও আছে ইলেকট্রন, এই যে এখানেও আছে ইলেকট্রন। তো এটাও কিন্তু একটার সাথে আরেকটা কি হয়, মার্জ করে, কিন্তু এখানেও মার্জ করে। বাট এখানে কিন্তু দেখো এই ইলেকট্রন গুলো জাস্ট এইটুকু স্পেসের মধ্যে কনফাইন্ড, ওরা কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করতে পারে না, ওরা জাস্ট এইটুকু প্লেসের মধ্যে মানে কনফাইন্ড, ওদের কিন্তু মুভমেন্টের আর কোনো জায়গা নেই। বাট এখানে তুমি দেখো একটা গোল সুন্দর একটা পাথওয়ে ফর দেয়ার মুভমেন্ট। তো এটাই বেঞ্জিনের মধ্যে কি হয়, ওই পি অরবিটালের যে ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো কিন্তু কি ওরা কন্টিনিউয়াসলি মুভ করতে পারে উইদিন দা অরবিটাল, ফ্রম ওয়ান কার্বন টু বন্ড, ফ্রম বন্ড টু কার্বন, এভাবে করে ওরা মুভমেন্ট করতে পারে। আমি একটু দেখাই জিনিসটা, অরবিটাল গুলোকে একটু বাইরে নিয়ে যাই, অরবিটালস গুলোকে আমি একটু বাইরে নিয়ে যাচ্ছি। কি এটা, হাইড্রোজেনের হাত চলে গেল। কি আশ্চর্য, এমন করে কেন? ওকে, এই যে দেখো, এখন এই যে ইলেকট্রনস গুলো, এই ইলেকট্রনস গুলো কন্টিনিউয়াসলি মুভ করতে পারে। যেমন ধরো আমি তোমাকে বলি, ধরো এই ইলেকট্রনটা এখান থেকে এখানে আসলো, এই ইলেকট্রনটা এখান থেকে এখানে আসলো ঘুরে, এই ইলেকট্রনটা ধরো এখান থেকে এখানে আসলো, তারপরে এই ইলেকট্রনটা গেল এখান থেকে এখানে, তারপরে এটা চলে আসলো আবার এখান থেকে এখানে, এটা আসলো আবার ধরো এখান থেকে এখানে। এই কিছুক্ষণ পরে এই ইলেকট্রনটা আবার এখান থেকে এখানে চলে আসে, এটা আবার এখান থেকে এখানে চলে যায়, এটা আবার এখান থেকে এখানে চলে আসে, তারপরে এটা আবার, সরি একটু বন্ডের উপর চলে গেছে, এটা আবার এখান থেকে আবার এখানে চলে আসে, এই এটা আবার এখান থেকে এখানে চলে যায়। স্যার এইটা কি ইলেকট্রনের রিপালসিভ নেচারের জন্য হয়? রিপালসিভ নেচারের জন্য, রাইট, রিপালসিভ নেচারের জন্য। এন্ড দ্যাটস ওয়াই তুমি দেখো এই যে এই ইলেকট্রনের রিপালসিভ নেচারের পরে ইলেকট্রনরা যে মুভ করছে, মানে ওরা তো মুভ করে একজন থেকে আরেকজন সরে যেতে পারছে, তাহলে ওদের মধ্যে রিপালশনটা কি এখন ওরকম এক্সট্রিম আছে নাকি এখন মিনিমাইজড হয়ে গেছে? যেহেতু ওরা মুভ করে একজন আরেকজন থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে রিপালশনটা কি আছে নাকি মিনিমাইজড বলো? আছে না স্যার, মিনিমাইজড আছে তো অবশ্যই, কিন্তু দূরে কম গেলে না তো বেশি? মিনিমাইজ হওয়ার কথা না। হ্যাঁ সেটাই, ধরো এই ইলেকট্রনটা এটার এই কাছে আসলো, এখন এই রেড ইলেকট্রনটা ব্লু কে রিপেল করছে, তো ব্লু কি এখানেই থাকে নাকি ব্লু এবার মুভ করে সরে আসে বলো? মুভ করে অবভিয়াসলি। হ্যাঁ, এখন রেডটা কি হবে, লালটা? ও মুভ করবে স্যার, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস না? হ্যাঁ সেটাই তো, ঘুরতেই থাকবে। হ্যাঁ মানে মুভমেন্ট মানে ইলেকট্রন আর কি, এই এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বাট লুক এট হিয়ার, লুক এট হিয়ার, তুমি অ্যালকিনে দেখো। আচ্ছা, ধরো এই ইলেকট্রনটা, এই ইলেকট্রন যা, এই ইলেকট্রনটা ওর কাছে গেল, এখন এইটা রিপেল হয়ে কোন দিক যাবে? আছে কোনো যাওয়ার জায়গা আছে?
এই পাশে না, কি নাই। এখনো প্লেস আছে? এ পাশে নাই, না। কোনো যাওয়ার জায়গা নেই। আছে কি? নাই। ও যদি ওকে রিপেল করে, ও হয়তো হাইয়েস্ট এখান থেকে এতটুকু সরে আসবে, বাট আর কি যাওয়ার জায়গা আছে বলো? আর আছে? আর নাই, No, sir. যাওয়ার জায়গা নেই। এই জন্য অ্যালকিনের ভিতরে এই রিপালশনটা আসলে মিনিমাইজ হয় না, এখানে স্টিল রিপালশন ইজ স্ট্রং, রিপালশন স্ট্রংই থেকে যায়। এন্ড এই জন্য এখানের স্ট্রাকচারটা ইজ কোয়াইট লেস স্টেবল, ভেরি মাচ লেস স্টেবল, কারণ এখানে রিপালশনটা স্ট্রং। বাট বেঞ্জিনের ভেতরে এই যে ইলেকট্রনের যে মুভমেন্টটা, ইলেকট্রনের এই এই ইলেকট্রনদের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা হওয়ার ফলে ওদের মধ্যে রিপালশন মিনিমাইজড, repulsion minimized. And that's why this structure is very stable. Very stable. এই বেঞ্জিনের আবার এই বলেন তো, স্ট্রাকচার এটা লিখতে হবে? লেখো যদি মনে হয়। আর যেহেতু এখানে ইলেকট্রন ঘুরতে থাকে, এই জন্য বেঞ্জিনের স্ট্রাকচারকে আমরা প্রেজেন্ট করি এমন করে। এই বলো কিভাবে করে প্রেজেন্ট করি? গোল দিয়ে প্রেজেন্ট কি করি। লিখবো? ডিউ টু মুভমেন্ট অফ ইলেকট্রন দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ লার্জ, The repulsion between them is মিনিমাইজ, K, minimized. So the structure is very much stable. In fact, এটা এতটা স্টেবল, আমি তোমাকে এখানে একটা জিনিস বলি, যেটা কতটা আসলে স্টেবল। অরবিটাল গুলোকে আমি সরিয়ে দিলাম, কারণ তোমরা এটা অলরেডি বুঝতে পেরেছো। হ্যাঁ, চলে গেছে। ধরো তুমি যদি এখান থেকে একটা ইলেকট্রনকে বের করে নাও, ধরো আমি একটা ইলেকট্রনকে আমি কি করলাম? বের করে নিলাম। তাহলে এই যে এখানে যে কন্টিনিউয়াস যে পাথওয়েটা ছিল, সেটা কি আর এখন তুমি যখন ইলেকট্রনকে বের করে নিয়েছো, তুমি এমনি এমনি তো আর বের করে নাওনি। আমি তোমাকে বলি, তুমি যখন এই ইলেকট্রনটাকে বের করে নিয়েছো, তুমি এমনি এমনি তো আর বের করে নাওনি, তুমি কিন্তু ওর অরবিটাল সহ তুমি ওকে বের করে নিয়েছো, কারণ অরবিটাল ছাড়া ইলেকট্রন থাকতে পারে না, নেভার। উইদাউট অরবিটালস ইলেকট্রনস ক্যানট কি এক্সিস্ট। আচ্ছা, ওকে। তো তুমি যখন ধরো তুমি এই ইলেকট্রনটাকে বের করে নিচ্ছ, তো তার মানে তুমি কিন্তু এখানে এই অরবিটাল সহই এই ইলেকট্রনটাকে তুমি বের করে কার্বনের বাইরে এনেছো। তাহলে এখানে বলো তো, এই পাথওয়েটা কি আর কন্টিনিউয়াস থাকলো, নাকি এখন ব্রেকডাউন হয়ে গেল? বলো। ব্রেকডাউন হয়ে গেছে। হ্যাঁ, কন্টিনিউয়াস কিন্তু আর নেই, পাথওয়েটা কিন্তু আর কন্টিনিউয়াস নেই, এটা ব্রেকডাউন হয়ে গেছে পাথওয়েটা। এই যে এখান থেকে এখন এতটুকু আছে, মাঝখানে এই প্লেসটা স্পেস। তো এই তার মানে এটা পজিটিভ চার্জ হয়ে গেল। তো এই স্ট্রাকচারটা আনস্টেবল স্ট্রাকচার। কেন বলতো? কারণ ধরো ও ওকে রিপেল করছে, ওকে রিপেল করছে, ওকে রিপেল করছে, ওকে রিপেল করছে, এখন ও যাবে কই? ওর তো কোনো যাওয়ার জায়গা নাই, কারণ এদিকে তো আর কোনো পাথওয়ে নাই, তাই না? এই জন্য এই স্ট্রাকচার তখন আনস্টেবল হয়ে যায়। এই স্ট্রাকচার নাম আমরা দিচ্ছি অ্যারেনিয়াম আয়ন। কি আয়ন? স্যার তখন কি আমরা সেমি সার্কেল ড্র করব? সেমি সার্কেল, হ্যাঁ, এরকম। কারণ পাথওয়ে তো এখনো কমপ্লিট নাই। আছে কমপ্লিট? আমি তো একটা ইলেকট্রনকে বের করে নিছি ওর অরবিটাল সহ, নাকি? ইয়েস স্যার। এই জন্য তখন ও চেষ্টা করে যে কোনো জায়গা থেকে আবার অরবিটাল সহ ওর ইলেকট্রনকে মানে মানে অরবিটাল সহ একটা ইলেকট্রনকে আবার মানে আর কি ধরে নিয়ে আসতে চেষ্টা করে। এই স্ট্রাকচার যথাসাধ্য চেষ্টা করে অরবিটাল সহ আবার একটা মানে ইলেকট্রনকে ধরে নিয়ে আসতে। এই হচ্ছে কি কাহিনী।
তাহলে এই স্ট্রাকচারটা আনস্টেবল কেন বলো, কেন একটা আনস্টেবল? ইলেকট্রন নাই। হ্যাঁ, তাহলে ওদের যে কন্টিনিউয়াস যে মুভমেন্টটা, যে পাথওয়েটা, সেটাও কি আছে? ইনকমপ্লিট। ইনকমপ্লিট। তাহলে কিন্তু এখন আবার ওদের মধ্যে রিপালশন শুরু হয়েছে, এজন্য এটা আনস্টেবল হয়ে গেছে। অ্যারেনিয়াম আয়ন রিপালশন অকারিং এগেইন, repulsion occurring again, এজন্য এটা আনস্টেবল। তো যাই হোক, এই জন্য বেঞ্জিনের স্টেবল স্ট্রাকচারকে আমরা এইভাবে করে ড্র করছি। আর তুমি যখনই এখান থেকে একটা ইলেকট্রনকে বের করে নিচ্ছ, ধরো এখানে ছোট্ট একটা পার্ট থেকে আমরা ইলেকট্রনকে আমরা আর কি বের করে নিচ্ছি, এখানে ছোট্ট একটা পার্ট থেকে আমরা ধরো ইলেকট্রনটাকে বের করে নিচ্ছি, তখন সেটাকে আমরা ড্র করব লাইক দিস, এখান থেকে দিয়ে এরকম একটা ইনকমপ্লিট সার্কেল দিয়ে পজিটিভ চার্জ দেব। আচ্ছা, তাহলে দেখো ও কিন্তু কাউকে একদম ইলেকট্রন কমপ্লিটলি দিয়ে দিতে পারছে না, ও কিন্তু দিলেও আবার নিয়ে নিচ্ছে, মানে সাবস্টিটিউশন করছে। এই যে ইলেকট্রন দিয়ে দিল, এখনো পাগল হয়ে যাবে, পাগল হয়ে ও চেষ্টা করবে যে বাইরে কার কাছ থেকে এখানে আবার ইলেকট্রন নিয়ে আসা যায়। স্যার That means- অ্যামাউন্ট অফ ইলেকট্রন যদি বের হইতে থাকে তাহলে কি এটা আনস্টেবল হইতেই থাকবে? হইতেই থাকবে। একটা ইলেকট্রন বের হলেও পাগল হয়ে যায়, দুইটা ইলেকট্রন বের করা তো পরের কথা। আমি কি ডিপে যাব আদনান? থাক, ডিপে না যাই। না থাক স্যার। হ্যাঁ, ডিপে গেলে আবার কোত্থেকে মানে কি হয়ে যায় বলা যায় না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, বলো এই এতটুক এখানে কার কোথায় বুঝতে কি প্রবলেম আছে বলো, বলে ফেলো। আশা করছি কারো প্রবলেম আছে। এটা তো কথা বলে না সহজে, কিভাবে বুঝবো আমি? না স্যার, নাই প্রবলেম স্যার, নাই বলে নাই। মনে হয় কেউ কথা বলতেছে না। দেওয়ান তাইব, না স্যার। আচ্ছা, আনিকা, রাইসা, মল্লিকা, আর যারা আসো, হাবিবা, রিবা, রিবি, একটু আবার স্যার, বলবেন? problem হ্যাঁ, আমি বললাম তো ভাই। হ্যাঁ কোনটা বলো তো হাবিবা? আয়নটা পজিটিভ, মানে ওইটা পজিটিভলি চার্জ কিভাবে হলো স্যার? কেন, এই ইলেকট্রন যে আমি একটা, এই যে একটা এখানে একটা ইলেকট্রন ছিল, ওটাকে আমি কি করলাম, ওর অরবিটাল সহ আমি যদি একটা ইলেকট্রনকে বের করে নেই, তো একটা ইলেকট্রনকে বের করে নিলে ওটা কোন চার্জ হয়ে যাবে? কেউ যদি ইলেকট্রন লস করে তাহলে সে কোন ওটা- চার্জ হয়ে যায়? পজিটিভলি চার্জ হয়ে যায় স্যার, কিন্তু ওইটা কোন আয়নের জন্য ওই ইলেকট্রনটা বের হলো স্যার? আচ্ছা, এটাতেই তো আমরা আসবো রে মা, যে ইলেকট্রনটা তাহলে কেন বের হবে, তাই না? মানে ওর কি হাত পা আছে যে এমনি এমনি বের হয়ে যাবে? নিশ্চয়ই কোনো কারণ তো আছে নাকি? স্যার আচ্ছা, তার আগে তুমি আমাকে বলো তাহলে এই বেনজিন কম্পাউন্ড গুলো কি অ্যাডিশন রিঅ্যাকশন করবে না সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে? এরা কিন্তু সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, কারণ তুমি একটা ইলেকট্রনকে বের করে নিলে ও কিন্তু চেষ্টা করবে আবার আরেকটা ইলেকট্রনকে বাইরের থেকে এনে রিংটাকে আবার কমপ্লিট। এই জন্য আমরা বলি যে বেনজিনরা দে উইল ক্যারি আউট কি রিঅ্যাকশন? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হ্যাঁ, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এন্ড ইলেকট্রোফিলিক কেন আমরা দেখে নেই, দেখো ইলেকট্রোফিলিক কেন সেটা আমরা দেখে নেই। আচ্ছা, না, এখন হোয়াই ইলেকট্রোফিলিক? ডট, কি ব্যাপার, ডট ছোট হয়ে গেছে না ডটটা? ডট ডট ডট। আচ্ছা, এখন দেখো এই যে বেনজিনের যে রিংটা, এখানে এই যে রিংটা, এটা তো বেসিক্যালি অরবিটাল গুলোর মানে ওভারল্যাপ আর কি। তো এখানে দেখো এই রিং এর মধ্যে তো 6টা ইলেকট্রন, তো 6টি ইলেকট্রন মানে এখানে তো মানে অনেকগুলো ইলেকট্রন প্রেজেন্ট।
lot of electrons are present here. তার মানে বেঞ্জিন রিংটা it acts like a source of electron. It's a source of electron. আচ্ছা, তাহলে ইলেকট্রন মানে অনেক নেগেটিভ চার্জ তো এখানে আছে। তাহলে বলো তো এই রিং এর দিকে একটা ইলেকট্রোফাইল আসবে নাকি একটা নিউক্লিওফাইল আসবে? বলো, কে আসবে? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল আসবে। নিউক্লিওফাইল কেন আসবে না বলো? কারণ ওটাও কারণ নেগেটিভ লাইক চার্জ। চার্জেস তো রিপেল করবে। লাইক চার্জেস রিপেল করবে, এই জন্য নিউক্লিওফাইল এখানে আসলেও আবার টয়িং করে সরে চলে যাবে, তাই না? এইটা হচ্ছে এখানের ব্যাপারটা আর কি। তো এটা আমি বলছিলাম যে তাহলে বেঞ্জিনের বেঞ্জিন রিং will react with an electrophile because it has a lot of electron, but since this structure is very stable, so it will not want to break down, ও ব্রেকডাউন হতে চাইবে না, ও চাইবে এটাই রিটেইন রাখতে, এন্ড এই জন্য করবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে বেঞ্জিন থেকে ইলেকট্রন উইথড্র করে রিঅ্যাকশন কে করবে বলো তো? কে করবে? ইলেকট্রোফাইল করবে। ইলেকট্রোফাইল আসলে সে এই বেঞ্জিনের রিং থেকে সে ইলেকট্রন উইথড্র করে এখানে সে রিঅ্যাকশনটা করবে। তাহলে বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন এমনি এমনি বের হবে নাকি ইলেকট্রোফাইল এসে টান দেবে? বলো। ইলেকট্রোফাইল এসে টান দেবে। টান দেবে। হ্যাঁ, কিন্তু স্যার ইলেকট্রোফাইল আগের এসে ক্লাসে বলছিলেন না যে ইলেকট্রোফাইল আসলে ওরা সাইড চেঞ্জ করতে থাকে? হ্যাঁ, ওই জন্য ইলেকট্রোফাইল কিন্তু সহজে রিঅ্যাকশন করবে না। তোমাকে এখানে হিট দিতে হবে, তোমাকে এখানে প্রেসার দিতে হবে, কাহিনী আছে, বুঝছো? আর ইলেকট্রোফাইল যদি মানে ধরতে তো পারে অবশ্যই, কিন্তু একটারে ধরে ফেললে তখন হয় কি, তখন এই বেঞ্জিন কম্পাউন্ডটা কি হয়ে যায়? পাগলা হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিই, খেয়াল করবা। আচ্ছা, ধরো এখানে অরবিটাল এই যে কার্বনের অরবিটাল, এখানে ভিতরে সবার অরবিটাল ইন্ডিভিজুয়ালি এখানে ভিতরে ওভারল্যাপ করেছে। তো হলো না, এই বেশি বড় হয়ে গেছে, আবার এই ওভারল্যাপ করেছে। আবার বাইরে কিন্তু হাইড্রোজেন আছে, ওদের সাথেও কিন্তু এখানে কিছুটা ওভারল্যাপিং কিন্তু করছে। ধরো হাইড্রোজেনের সাথে ওভারল্যাপিংটা হচ্ছে এমন করে, আমি হলুদ কালার দিয়ে দিই, ইয়েলো কালার, এখানে হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ হয়েছে। খুব মন দিয়ে খেয়াল করবা, আমি এটা একটু বোঝানোর চেষ্টা করছি মাল্টি কালার প্রেজেন্টেশন দিয়ে। আচ্ছা, তো ভিতরে এরকম এখানে ধরো যে মোটমাট 6টা ইলেকট্রন আছে যারা এখানে মুভ করতে পারে, কন্টিনিউয়াস মুভমেন্ট আছে। এই ইলেকট্রনস গুলো দে আর ইন কন্টিনিউয়াস মুভমেন্ট আমি আর দেখাচ্ছি না। আর ওখানে বাইরে এখানে তো আবার হাইড্রোজেনের সাথে বন্ডিং হয়েছে, হাইড্রোজেনের সাথে কার্বনের আবার বন্ডিং হয়েছে। ধরো সেখানে প্রতিটা জায়গাতে দুটো করে ইলেকট্রনস আছে, একটা হাইড্রোজেনের একটা কার্বনের। কার্বন গুলোকে লাও গিয়ে 2 5 6 মানে 6। তাহলে এখানে বলো তো কার কার বন্ডিং হয়েছে? এই অরবিটালের এখানে বলো কার কার বন্ডিং হয়েছে? হাইড্রোজেন আর কার্বন। হ্যাঁ, হাইড্রোজেন আর কার্বন, খুব মন দিয়ে দেখবে। আর ভিতরে এখানে শুধু কার্বন, তাই না? শুধু কার্বন। আচ্ছা, তো তুমি মনে করো যে এখানে একটা ইলেকট্রোফাইল আছে যার একটা অরবিটাল খালি, এই যে খালি অরবিটাল, এমটি অরবিটাল। তো এই ইলেকট্রোফাইল এসে, ধরো এই ইলেকট্রোফাইলটা এখানে আসলো, এসে কোনোভাবে এই ইলেকট্রনটা এসে কি করছে বলতো? ধরে ফেলছে। সে কি করছে? কোনোভাবে একটা ইলেকট্রনকে সে ধরে ফেলছে, বলছে পাইছি তরে, তাই না? ডিপ জল।
তারপরে কি হয়, ওই ইলেকট্রোফাইলটা ওই ইলেকট্রনটাকে কার্বনের অরবিটাল শুদ্ধ কি করে বলো, বের করে ফেলো ওখান থেকে। বের করেছে। হ্যাঁ, টান মারে, রাইট, টান মারে, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টার্ম। এই যা, এই একদম ওই অরবিটাল সহ ওই ইলেকট্রনকে বের করে আনবো। তাহলে এই জায়গাটা কি হয়ে গেল বলতো, খালি হয়ে গেল, Empty. খালি হয়ে গেল। এখন বেনজিন রিং তাহলে কি এখন সুস্থ আছে না ফারহান হয়ে গেছে, মানে এ কি পাগল হয়ে গেছে বলো? ফারহান হয়ে গেছে। হ্যাঁ মানে পাগল হয়ে গেছে। হ্যাঁ, বেনজিন রিংটা এখন পাগল হয়ে গেছে, ঠিক আছে। এখন ও কি করবে কি করবে কি করবে কি করবে, ও বলছে যে না, এ তো ভালো কথা নয়, মানে কত বড় সাহস, আমার ইলেকট্রন নিয়ে চলে গেছে, এত বড় বুকের পাটা, ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, ও কিন্তু শুধু একটা ইলেকট্রন না, ও দুইটা, অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোফাইল এখানে দুইটা ইলেকট্রন নিয়ে যায়, কারণ একটা অরবিটাল তো পুরোপুরি ফিল আপ করার জন্য দুইটা ইলেকট্রন লাগে। এজন্য একটা ইলেকট্রোফাইল সে দুইটা ইলেকট্রন নিয়ে চলে যায় অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি একটু সুন্দরভাবে ড্র করার চেষ্টা করি, দাঁড়া, জিনিসটা যাতে একটু সুন্দর করে ভিজুয়ালাইজ করা যায়। দেখি তো, প্লাস এই ইলেকট্রোফাইল, ওকে, ঠিক আছে। না, তাও তো হলো না। আগে এরকম একটা গোল, তারপরে সেখান থেকে একটা ই, তারপরে ই এর থেকে একটা প্লাস। এবার হয়েছে। এবার এই ইলেকট্রোফাইলটা এখানে আসে, এসে দুইটা ইলেকট্রনকে একসাথে করে জাপটায় ধরে ফেলে, জাপটায় ধরে দুইটা অরবিটাল সহ, যা বেঞ্জিন রিং নিয়ে চলে আসতেছে, দুইটা অরবিটাল সহ ওরা বের করে নিয়ে চলে আসে একদম। ব্যাস, এখন এই ইলেকট্রোফাইলটা নিউট্রাল হয়ে গেল। ওকে, তাহলে বেঞ্জিন রিংটা এখন ইট রানস উইথ ল্যাক অফ ইলেকট্রন, এখন ল্যাক অফ ইলেকট্রন মানে ওই মানে ওর হয়ে গেল। এখন কি করে জানো, এখন ও যেটা করে সেটা হচ্ছে, ও তো এখন মানে পাগল হয়ে গেছে যে হাই হাই, এখন আর কি করবে, ওর ইলেকট্রন নিয়ে চলে গেছে। এখন এই বেঞ্জিন রিংটা এই যে এখানের যে হাইড্রোজেনের সাথে যে বন্ডিংটা ছিল, তা এখানে কি শুধু হাইড্রোজেনেরই ইলেকট্রন ছিল নাকি ওর নিজেরও ইলেকট্রন এখানে আছে? হাইড্রোজেন এবং কার্বন নিজেরও আছে। হ্যাঁ, এখানে হাইড্রোজেনেরও ইলেকট্রন আছে, আবার কার্বনেরও ইলেকট্রন আছে। তো এখানে এই বেঞ্জিন রিং যেটা করে, ও হচ্ছে এই অরবিটালটার, ধর এইটা হচ্ছে অরবিটালের কান, কান ধরে টান দিয়ে ওরে ভিতরে নিয়ে আসে, ভিতরে এনে আবার মানে ওভারল্যাপ করে, করে আবার কি করে, কমপ্লিট রিং তৈরি করে। এই যে আবার কমপ্লিট হয়ে গেল। কি ঠিক আছে কিনা? দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আর পরে এখানে তাহলে যে কি স্যার এটা আবার হাইড্রোজেনটা ছিল, বেনজিন রিং তো হবে না, একটা হাইড্রোজেন কমে গেছে না? তাতে কি অরবিটাল তো আবার এই যে সব আবার কমপ্লিট ফুল পাথওয়ে, আর কেন হবে না? বেনজিন রিং এর সাথে এখানে হাইড্রোজেনের কি সম্পর্ক? ওর দরকার অরবিটালটা কমপ্লিট করা, তো তাই হইছে না? স্যার আমি এরকম যত আবার আসলে তখন আবার আরেকটা হাইড্রোজেন নিবে। হ্যাঁ, এই যে আমি আবার দেখাই, এই যে দেখো ইলেকট্রোফাইলটা আসলো, দুইটা অরবিটালকে জাপটায় ধরলো, ধরে কি করলো, অরবিটাল গুলোকে নিয়ে বের হয়ে চলে আসলো। পালাই গেছে। হ্যাঁ, বেনজিন রিং গেল পাগল হয়ে। তারপরে ওর এখানে যে এই হাইড্রোজেনের সাথে যে বন্ড ছিল, সেই বন্ডটাকে ও ভেঙে এই ভিতরে নিয়ে গেল, আর হাইড্রোজেনটাকে এইচ প্লাস হিসেবে মন খারাপ করে বের করে দিল। এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন ছিল, তো ওটা আমি আর দেখাইনি আর। স্যার এই মিটিংটা শেষ হতে কয়েক সেকেন্ড বাকি। আচ্ছা, তাহলে বলো এই জিনিসটা বুঝছো কিনা, আর নাকি এখনো কারো আছে প্রবলেম? হাবিবা? বুঝেছি স্যার। গুড। আজরিন এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো। জি স্যার।
আচ্ছা, আমি আরেকবার দেখাই, দেখো এই ইলেকট্রোফাইলটা আবার একটু দেখো মন দিয়ে, খুব মন দিয়ে দেখবা। এই ইলেকট্রোফাইলটা আসলো এখানে, প্রথমেই সে দুইটাকে টার্গেট করে না, প্রথমে সে একটাকে করে। আর যদি বেশি মানে তেরা ইলেকট্রোফাইল হয় তখন দুইটাকে নিয়ে চলে যায়। যাই হোক, আমরা একটা মানে মডারেট ইলেকট্রোফাইলকে আমরা ধরছি। তো এই ইলেকট্রোফাইলটা একটা অরবিটাল সহ ইলেকট্রনকে টান দিয়ে সে নিয়ে বের বের হয়ে চলে আসে। বেঞ্জিনটা হয়ে গেল পজিটিভ চার্জ। তখন এই কার্বনটা কি করে, এই ইলেকট্রোফাইলটার সাথে বন্ডিং করার জন্য এই কার্বনও ওর এই একটা ইলেকট্রনকে এই অরবিটালের সাথে ওভারল্যাপ করায় ফেলে। এই মানে ওভারল্যাপ করায় ফেলে। কিন্তু বেনজিন রিংটা তো স্টিল ইনকমপ্লিট। বেনজিন রিংটা তো এখনো মানে ইনকমপ্লিট, এখানে স্টিল ইনকমপ্লিট। তখন আবার কি করে, এই হাইড্রোজেনের যে ইলেকট্রনটা এখানে বাকি আছে সেইটাকে সে ভিতরে নিয়ে এখানে দিয়ে দেয়। বেনজিন রিংটা আবার কমপ্লিট হয়ে গেল। আর হাইড্রোজেনটা এখান থেকে তখন হাইড্রোজেন আয়ন হয়ে বের হয়ে চলে আসে। দিস থিং হ্যাপেন্স 95% অফ দ্য টাইম। আর আগে যেটা বললাম ওটা রেয়ারলি হয়, তবে রেয়ারলি হয়, এটাই বেশি হয় আর কি। তাহলে আমি আবার একটু বলি, দেখো ইলেকট্রোফাইল আসলো, এই যে ইলেকট্রোফাইলটা আসলো, এসে একটা ইলেকট্রন নিয়ে এসে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো, বাট কার্বনের সাথে আটকা পড়ে গেল। বাট বন্ডিং এর খাতিরে কার্বন আর একটা ইলেকট্রনকেও এখানে দিয়ে দিলে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে সেটাকে আবার অরবিটাল সহ ভিতরের দিকে টান দেয় টু কমপ্লিট দ্য রিং, এন্ড ওখান থেকে হাইড্রোজেন আয়ন যেটা ছিল সেটা বের হয়ে চলে আসে। দিস ইজ হাউ ইটস ওয়ার্কিং। আমি একটু দেখাই এটা এবার। তো যেটা ম্যাক্সিমাম টাইম হয় সেটাই আমরা দেখাবো আর কি। ই প্লাস, এখানে আসে একটা হাইড্রোজেন। তো ইলেকট্রোফাইল এখান থেকে টান দিল ইলেকট্রন। এই ক্লাস রেকর্ড হচ্ছে? জি টান স্যার। দিল Yes, ইলেকট্রন। sir. জিএসআর মানে এই জায়গাটা খালি হয়ে গেল, ইলেকট্রোফাইলটা এই কার্বনের সাথে আটকা পড়ে গেল, হাইড্রোজেনটা এখানে রয়ে গেল। এখানে একটা ইলেকট্রন কিন্তু অলরেডি এখানে চলে গিয়ে বন্ডিং করে ফেলেছে, এই যে এই লাল ইলেকট্রনটা যেটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সাথে ছিল। আচ্ছা, পরে এই রিংটা কমপ্লিট করার জন্য কি করে, এখানের ইলেকট্রনকে আবার সব ভিতরে নিয়ে নেওয়া হয়। তাহলে এখানে ইলেকট্রোফাইলটা থেকে যাচ্ছে, এখানে ইলেকট্রন সব ভিতরে চলে আসলো, রিংটা আবার কমপ্লিট হয়ে গেল। আর হাইড্রোজেনটা মন খারাপ করে H+ করে ছ্যাঁকা খেয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। বলো এইটা বুঝতে কার প্রবলেম হয়েছে একটু? কারো প্রবলেম? আশা করি হয়নি। স্যার এই প্রসেসে মানে স্টেপগুলোর এক্সপ্লেনেশন যে লিখতে হবে এটা কিভাবে লিখবো? এক্সপ্লেনেশন তো তোমার কাছে ওরা চাবে না। চাপে আর না? চাইলেও খালি চাইলেও ডায়াগ্রামটা চাইলেও তো তুমি তাহলে ফার্স্টে কি বলবা? নাম্বার 1। আচ্ছা আমি বলি, দেওয়ান তুমি কি ল্যাপটপে আছো? এই দেওয়ান, ইয়েস স্যার, পিসিতে আছি। আচ্ছা, আমার মাইক মিউট ছিল। তোমার কথা এটা, আমি বলি তুমি তাহলে তাড়াতাড়ি টাইপ করো মেসেঞ্জার গ্রুপে। ওকে লেখো, স্যার, খুলি মেসেঞ্জার গ্রুপটা। ইলেকট্রোফাইল withdraws electron from benzene pi orbital। ওই রিংটাকে আমরা বলছি পাই অরবিটাল। ইলেকট্রোফাইল withdraws electron from benzene pi orbital From benzene pi orbital
orbital উইথ আ পার্ট অফ অরবিটাল, মানে with অরবিটালে a একটা পার্ট সহ টান দেয়, তাই না? orbital. এটা ফার্স্টটা। হ্যাঁ, এটা ফার্স্ট স্টেপ। অরবিটালে একটা পার্ট সহ টান দেয়, তাই তো? হুম। আচ্ছা দেওয়ান, এটার একটা স্ক্রিনশট নাও এটুকু। স্যার এটা তো আপনি একটা ইয়ে দিয়েছিলেন না, পাওয়ার পয়েন্ট এটাতে আছে। আরে নেও না রে বাবা, নেও না, নিয়েছি, তো বলছি নিয়েছি। নেও। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আবার একটু দেখাচ্ছি, আপনার বুঝতে সুবিধা হয়। এই যে ইলেকট্রোফাইল কি করলো? withdraws electron from benzene ring with a withdraws Part of electron from electron. withdraws electron from benzene ring with a part of এই মশা কামড়ায় কেন আবার? with a part of the orbital। আমি এখানে pi এবার orbital। হ্যাঁ, with a part of the pi orbital আমি এবার সহই দেখাই। এখানে হাইড্রোজেন আছে বন্ডেড। আচ্ছা, তো ইলেকট্রোফাইল ওই অরবিটালে একটা পার্ট সহ ইলেকট্রনকে টান দিল। আচ্ছা, এই এবার লেখো দাওয়ান স্টেপ 2। 2 Carbon takes its electron from the bond with hydrogen. Carbon takes its electron from the bond with hydrogen. with hydrogen From the bond with hydrogen and form pair with electrophile. এই তাই তো? Carbon takes its electron from the bond with hydrogen and forms pair with electrophile. আচ্ছা, now এবার তুমি লেখো the carbon takes the electron of hydrogen and puts it, হ্যাঁ আগে দেখো, carbon takes the electron from hydrogen and puts it inside the benzene to complete the ring again. Carbon takes the electron from a hydrogen with orbital, লেখো with orbital, takes the electron from hydrogen with orbital and put it inside benzene to complete the ring. To complete the ring. Complete the ring. তাহলে বলো তো হাইড্রোজেনের কি আর কোনো ইলেকট্রন থাকছে এখানে? না স্যার। না, তাহলে এখানে লেখো হাইড্রোজেন লিভস as H+ ion. and hydrogen leaves at H+. Hydrogen leaves as H+ ion. তার মানে এখানে এখানে তুমি দেখো, এখানে আমরা যেটা বলতে পারি যে এই ইলেকট্রোফাইলটা আসলো আর এই হাইড্রোজেনটা কি হলো, বের হয়ে গেল, তাই না? মানে একটা আসলো আর আরেকটা বেড়ে গেল নাকি? সাবস্টিটিউশন, এজন্য আমরা বলছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এই আচ্ছা, এখন এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের আমরা কিন্তু মেইন স্টেপ অফ মেকানিজমটা আমরা দেখে ফেললাম। আমাদের A2 কেমিস্ট্রিতে বেসিক্যালি এই একটাই মেকানিজম আমরা যেটা অলরেডি দেখে ফেললাম। তো এখন আমাদেরকে ভেরিয়াস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো যে কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রথম ব্যাপারটা হচ্ছে এই যে এই ইলেকট্রোফাইলটা, এইটা তুমি কোথা থেকে পাবা? এই ইলেকট্রোফাইলটা তো তোমাকে আগে প্রডিউস করতে হবে, না করলে তো হবে না। তো এই ইলেকট্রোফাইলটাকে প্রডিউস করাটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তাহলে এখানে এই সাবস্টিটিউশন মেকানিজমের স্টেপ নাম্বার এ বা ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোডাকশন অফ ইলেকট্রোফাইল। প্রোডাকশন অফ কি? ইলেকট্রোফাইল। প্রোডাকশন অফ লিখবো? এই যে আমি তো লিখে দিচ্ছি, আচ্ছা, প্রোডাকশন অফ ইলেকট্রোফাইল।
স্টেপ নাম্বার বি হচ্ছে ওই যে সাবস্টিটিউশন স্টেপ। সাবস্টিটিউশন স্টেপ সাবস্টিটিউশন স্টেপ এই যে আমরা মানে এখানে আমরা যেটাকে ডেসক্রাইব করলাম আর কি। আর স্টেপ নাম্বার সি হচ্ছে এই যে হাইড্রোজেন আয়ন। তো তোমার কি মনে হয় যে ও একা একা থাকবে? ও তো নিশ্চয়ই কারো না কারোর সাথে মানে কম্বাইন হবে, তাই না? নিশ্চয়ই কারো না কারোর সাথে কম্বাইন হবে। স্টেপ 3 হচ্ছে recombination of H plus ion। হাইড্রোজেন আয়নটা পরে নিশ্চয়ই কারো না কারোর সাথে কম্বাইন হবে। এই তাহলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এই যে এই ইলেকট্রোফাইলটাকে আগে তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আর পরের স্টেপ তো আমরা যখন ডেসক্রাইব করলামই, সাবস্টিটিউশন, যদিও এত ডেসক্রিপশন দরকার নাই। আর স্টেপ 3 হচ্ছে যে হাইড্রোজেন আয়নটা বের হয়ে গেল, এইটা আবার কারো না কারোর সাথে কম্বাইন করবে। এই তো এখন হাইড্রোজেন আয়নটা কম্বাইন করবে তো কারো না কারোর সাথে কম্বাইন করবেই। তাহলে আমরা এখন দেখবো যে ইলেকট্রোফাইলটা আমরা কিভাবে করে প্রডিউস করবো। হাউ টু প্রডিউস ইলেকট্রোফাইল। How to produce electrophile. ইলেকট্রোফাইল প্রডিউস করার দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে বলো? How many ways? দুইটা There are two ways of producing electrophile. একটা ওয়ে হচ্ছে by using very strong mineral acid, আর স্টেপ 2 হচ্ছে by using halogen carrier। না, ক্যারিয়ার মানে তো ভুল হয়েছে। আচ্ছা, ক্যারিয়ার বানানটা তো আমি ঠিক মনে করতে পারছি না এখন। CAREER। ওটা তো ও আচ্ছা, না, তাহলে আচ্ছা carrier বানান কি? CARRIER নাকি? আচ্ছা আচ্ছা CARRIER। আচ্ছা, এই ক্যারিয়ার কেন হবে? সেটাই তো ভাবছি। CARRIER। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এত কনফিউজিং কেন? একটা ক্যারিয়ার, একটা ক্যারিয়ার। হইছে ক্যারিয়ার আর ক্যারিয়ার। আরে না, হিন্দি অ্যাকসেন্ট শুনতে এখন এটাও ক্যারিয়ার। হিন্দি তো বলে মানে কারি বলে নাকি কি বলে? ক্যারিয়ার না, ক্যারিয়ার। ক্যারিয়ার। হ্যাঁ। আমি ক্যারিয়ারে যখন বলতে বলতে আমি যখন ইয়েকে বলছিলাম, দেওয়ানকে বলছিলাম কি ইন্ডিয়ানদের অনেক উইয়ার্ড একটা অ্যাকসেন্ট আছে, দেওয়ান আমাকে বলছে তোর অ্যাকসেন্ট উইয়ার্ড। এখন আপনার সামনে ঢং করে কিন্তু আবার ইন্ডিয়ান অ্যাকসেন্টকে পচাইতেছে। আমি যখন বলছি তখন উল্টা আমাকে পচাইছে। এই আমি কি বলছি? দেওয়ান, স্যার আমি ওকে কিছু বলি নাই। তুই বলছো আমি কিছু বলি নাই। তুই বলছিস বিওয়াফা না, বিওয়াফা। আমি বলি নাই। স্যারের সামনে কুল সাজো না। আমি কিন্তু প্রুফও দিতে পারবো। হলো। এই তুই কি তোর সব কথা রেকর্ড করে রাখোস? না, কনভারসেশন তাহলে কেমনে মারলেই তো। ও কনভারসেশন আচ্ছা, হইছে। দেখো, তাহলে হাউ টু প্রডিউস ইলেকট্রোফাইল, একটা হচ্ছে বাই ইউজিং ভেরি স্ট্রং মিনারেল অ্যাসিড, আর একটা হচ্ছে বাই ইউজিং হ্যালোজেন ক্যারিয়ার। তাহলে ফার্স্টে আমরা দেখি যে মিনারেল অ্যাসিডকে ইউজ করে আমরা কিভাবে ইয়েটা তৈরি করব। ইয়েটা মানে এটার নাম কি? ইলেকট্রোফাইলটা। দেখো, বাই ইউজিং মিনারেল অ্যাসিড, এগুলো কি বাসায় টানার প্র্যাকটিস করতে হবে, খুব প্র্যাকটিস করতে হবে। বাই ইউজিং মিনারেল অ্যাসিড। আচ্ছা, এখানে মিনারেল অ্যাসিড বলতে বেসিক্যালি আমরা স্ট্রংগেস্ট অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিডকে আমরা ইউজ করি অ্যাজ এ মিনারেল অ্যাসিড। ঠিক আছে কিনা? এটা মেইনলি কনসেন্ট্রেটেড ফর্মে ইউজ করা হয়।
আবার কোনো কোনো সময় হয়তো ডাইলিউট ফর্মে ইউজ করা হয়, ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, তো ধরো যে আমরা বলছি ডাইলিউট মানে সালফ্রিক অ্যাসিড আমরা ইউজ করছি, এটা কিভাবে করে করা হয় দেখো। ধরো আমি এই যে আমি এই ইলেকট্রোফাইলটা আমি প্রডিউস করব, তাহলে এখানে কি করা, দেখো নিয়মটা দেখো, আমি এই এর সাথে একটা OH অ্যাটাচ করব। কি অ্যাটাচ করব বলো? এর সাথে OH, ইলেকট্রন হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বন্ডিং ইলেকট্রন আর কি। এখন এখানে তুমি যখন H2SO4 দিচ্ছ, আচ্ছা অ্যাসিডরা কি প্রোটন ডোনার না প্রোটন অ্যাকসেপ্টর বলো তো? ডোনার। ডোনার। খেয়াল করো, আচ্ছা অক্সিজেনের উপরে লোন পেয়ার থাকে কয়টা? দুইটা লোন পেয়ার থাকে। লোন পেয়ার চারটা, মানে আচ্ছা চারটা পেয়ার ইলেকট্রন, বলছি, চারটা ইলেকট্রন। হ্যাঁ পেয়ার থাকে দুইটা, আর একটা ইউজ করে তো ওরা বন্ডিং করে নাকি? হুম। বন্ডিং করে, এখানে ওরা বন্ডিং করেছে। এখন এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন বের হয়ে চলে আসে, H2SO4 ছিল তো, একটা হাইড্রোজেন আয়ন এখান থেকে বের হয়ে চলে আসে, H+ বের হয়ে চলে আসলো, আর এটা আচ্ছা আমি কি দেখাই তারপরে আবার দেখাবো। H+ তারপরে এটা হয়ে যায় মাইনাস। এই H+টা এখন কি করে দেখো, এই H+ যেটা করে সেটা হচ্ছে H+ অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন টান দেয়, অক্সিজেনের কাছ থেকেই সে ইলেকট্রন টান দেয়, টান দিয়ে নিউট্রাল হয়ে অক্সিজেনের সাথেই সে বন্ডিং করে ফেলে। মানে কত বড় খাচ্চর দেখো, অক্সিজেনের ইলেকট্রন দিয়েই অক্সিজেনের সাথে সে বন্ডিং করতেছে। আচ্ছা, তাহলে এই হাইড্রোজেন তো অক্সিজেনের একটা ইলেকট্রন মানে নিয়ে নিল নাকি, নাকি না? কি নিয়ে নিছে না বলো? এই হাইড্রোজেনটা অক্সিজেনের একটা ইলেকট্রন, সবাই একটু রেসপন্স করো, না করলে কিভাবে বুঝবো? তাহলে এই অক্সিজেনটা এখন হয়ে গেল পজিটিভ চার্জ। কোন চার্জ বলো? পজিটিভ চার্জ হয়ে গেল। হ্যাঁ, তখন এই অক্সিজেনটা পজিটিভ চার্জ যেহেতু হয়েছে, এজন্য ও আবার কি করে, ও আবার এখন এই যে এখান থেকে ওর মানে এইটা যে ওর ইলেকট্রন, এটা তো থাকেই, ওর ইলেকট্রন তো থাকেই, আবার এই ইলেকট্রোফাইল, আবার এই পাশের যে এই এর যে ইলেকট্রনটা সেটাকেও এই অক্সিজেনটা নিয়ে নেয়, নিলে তাহলে এই বন্ড ভেঙে যায়, আর এটা পজিটিভ চার্জ হয়ে যায়। এই দিস ইজ হাউ দ্য ইলেকট্রোফাইল ইজ ফর্ম। তো এটাকে আমরা খুব সিম্পলি আমরা কিভাবে করে দেখাবো, এত ইন ডিটেইলস আমাদের কোনো বলার দরকার নাই, আমরা এটাকে বলবো এমন করে, লাইক দিস। আমরা এটাকে বলবো E+, আচ্ছা বাই দ্য ওয়ে, E+, তারপরে HSO4- আর H2O, একবারে লিখে দিলাম E+, HSO4- H2O, এই যে ইলেকট্রোফাইলটা তৈরি হয়ে গেল। তাহলে বেসিক্যালি কি হয়েছিল, এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন এখানে এসেছিল, আসলে অক্সিজেনটা পজিটিভ হয়ে গেছে, পজিটিভ হওয়ার ফলে ও এখানে বন্ডিং এর সব ইলেকট্রনকে টান দিয়েছে, টান দিলে এই জিনিসটা ওয়াটার হয়ে বের হয়ে চলে গেছে, আর ও পজিটিভ চার্জ হিসেবে উপরে রয়েছে এখানে, এই যে লাইক দিস। যেমন আমি ধরো তোমাকে বললাম যে তুমি NO2 এই ইলেকট্রোফাইলটা প্রডিউস করো, NO2, তাহলে তুমি এখানে ওই NO2 এর সাথে নটি মানে সরি NO2 এর সাথে তুমি OH কে অ্যাটাচ করো, আর এখানে দাও H2SO4,
H2SO4 তাহলে কি হবে এই এখানে NO2 টা হয়ে যাবে NO2 প্লাস প্লাস তারপরে কি HSO4 মাইনাস মাইনাস আর কি H2 water H2O এই। ধরো আমি যদি এখন বলি যে আমরা এখানে আচ্ছা রুবাই আছে না আচ্ছা ধরো তাহলে ধরো আমরা এখানে রুবাইয়ার একটা ইলেকট্রোফাইল আমরা তৈরি করব তাহলে বলো কি হবে রুবাইয়ের সাথে আমরা কি অ্যাটাচ করব OH OH হ্যাঁ স্যার ওর হ্যালোজেন মাথার উপরে ওর মাথার উপরে একটা ছাতা লাগাই দিয়ে তার উপরে আমরা একটা OH বসাই দিব তারপর আমরা কি দিব H2SO4 H2SO4 না তো ভালো হচ্ছে না জিনিস নিজের বোনকে আসলে অ্যাসিড দিয়ে মানে গোসল করাই দিয়ে মানে কেমন জিনিসটা হয়ে যাচ্ছে আচ্ছা হোক তারপরে আপনি ওকে করোনা পজিটিভ বানাচ্ছেন এখন তো আমি কি লিখে দিচ্ছি মানে লিখে তো ফেলেছি কি করা যাবে তো সেটা ফাইনাল হয়ে যাবে রুবাইয়া প্লাস আচ্ছা ও তো জানতেই পারবে পরে কারণ ও তো ভিডিওটা দেখবে HSO4 মাইনাস প্লাস H2O তো তুমি যাকে ইলেকট্রোফাইল বানাতে চাও তুমি তার সাথে একটা OH কে অ্যাটাচ করে দিয়ে দেন তার সাথে এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিবা আচ্ছা এই জিনিসটাকে কম্বাইন করলে কি হয় মানে তুমি এটাকে একসাথে করে বলো তো এই NO2OH কে কি হয় HNO3 HNO3 নাইট্রিক অ্যাসিড তার আমরা বুঝতে পারলাম যে NO2 ইলেকট্রোফাইলটাকে পাওয়ার জন্য আমাদেরকে নাইট্রিক অ্যাসিড নিতে হবে নাইট্রিক অ্যাসিড আচ্ছা OH plus H2SO4 এই বলো এখানে কি হবে what will be the electrophile এই যে OH CH3CO পজিটিভ এখানে ইলেকট্রোফাইলটা হবে CH3CO প্লাস ওখানে কি হবে HSO4 মাইনাস কারণ OH টা বাদ দিয়ে আর কি OH টা বাদ দিয়ে HSO4 মাইনাস আর H2O মাথার মধ্যে গেল জিনিসটা আচ্ছা কিন্তু কথা হচ্ছে যে এই ইলেকট্রোফাইলের এই যে প্রোডাকশন প্রসেসটা এটা বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে তোমার NO2 ইলেকট্রোফাইলটা তৈরি করার জন্য মানে মানে হচ্ছে যেগুলো অর্গানিক ইলেকট্রোফাইল না যেগুলো সেগুলো প্রডিউস করার জন্য এটা ইউজ করা যেতে পারে দোজ হুইচ আর নট যেমন দেখো এই যে NO2 কি অর্গানিক না ইনঅর্গানিক এখানে কোনো কার্বন আছে কোনো হাইড্রোজেন আছে এটা কি অর্গানিক এটা ইনঅর্গানিক এই inorganic মিনারেল এই মিনারেল অ্যাসিড প্রসেসটা ইউজুয়ালি ইউজ করা হয় টু প্রডিউস মানে অর্গানিকও প্রডিউস করা যায় কিন্তু বেসিক্যালি ইউজ করা হয় টু প্রডিউস ইনঅর্গানিক ইলেকট্রোফাইলস কারণ অর্গানিক ইলেকট্রোফাইলদের ক্ষেত্রে অনেক সময় সালফিউরিক অ্যাসিড আবার ওই যে উল্টো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে আর কি বুঝছো তখন আবার একটু ডেঞ্জারাস হয়ে যায় আবার অনেক সময় ধরো যে অ্যাসিডটা যদি খুব ডেঞ্জারাস হয় তখন আবার মানে আমরা যাকে নিয়ে ইলেকট্রোফাইল বানাচ্ছি সে যদি আবার ডেঞ্জারাস হয় সেখানে আবার প্রবলেম যেমন আমি যদি ক্লোরিন ইলেকট্রোফাইল বানাতে চাই তখন ClOH এই কম্পাউন্ডটা ইউজ করা হয় যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এটা হচ্ছে মানে ক্লোরিক অ্যাসিড এটার নাম এবং এইটা হচ্ছে ডাইরেক্টলি সেল কিলার যদি তোমার গায়ে কোথাও পড়ছে রে ভাই তোমার মানে তোমার তো আনম্যারিড হয়ে সারা জীবন আনম্যারিড থাকতে হবে কেউ আর বিয়ে করতে আসবে না গ্যারান্টি একদম যদি এটা গায়ে পড়ছে শেষ
ঠিক আছে? তো কি হবে ধরো যে স্যার? তুমি, হ্যাঁ একদম একদম চামড়া খসে পড়ে যাবে, তোমাকে দেখে মানুষ ভয় পালাবে। এ- এরা ডাইরেক্ট সেল কিলার একদম। ব্যাকটেরিয়া শুদ্ধ আর লিভিং সেল শুদ্ধ মেরে ফেলে একদম এই যে এই ক্লোরিক অ্যাসিড। তাহলে স্যার এটা বানায় কেমন? এরা এই বানায় না তো, খুব সাবধানে ইউজ করা হয়। ব্লিচিং পাউডারের সাথে মনে করো যে তুমি যদি সুইমিং পুলে ওই ক্লোরিন দাও, বুঝছো? তো ক্লোরিন দিলে, সুইমিং পুলে ক্লোরিন দিলে ওখানে খুব স্মল অ্যামাউন্ট অফ, খুবই স্মল, অনেক ভেরি স্মল অ্যামাউন্ট অফ এই ক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যার ফলে সুইমিং পুলের ব্যাকটেরিয়া সব মারা যায়। বাট এত লো কনসেন্ট্রেশন, এত লো কনসেন্ট্রেশন যে ওটা ইউজুয়ালি হিউম্যান বিং কে হার্ম করে না, ওটা ইউজুয়ালি হিউম্যান বিং কে হার্ম করে না। কিন্তু ওই এত লো কনসেন্ট্রেশন, তুমি তুমি চিন্তা করো, ব্যাকটেরিয়া মারা যায় ওই লো কনসেন্ট্রেশন। তাহলে একটু হাই কনসেন্ট্রেশন হলে কি হইতো বলতো? তুমি সুইমিং পুলে মানুষের নামলে, কঙ্কাল বেরোতো। হ্যাঁ নামলো মানুষ আর আর উঠলো কঙ্কাল। তো যাই হোক, এরকম কেস গুলোতে তখন আবার ওই এই অ্যাসিড কে নিয়ে প্রসেসটা ইউজ করা হয়, যদিও করা যায় কিন্তু ইউজ করা হয় না আর কি। করা যায়, যাবে না কেন? করা যায়, কিন্তু ওই সেফটির কথা চিন্তা করে অনেক সময় করা হয় না। তখন অল্টারনেট প্রসেস হিসেবে এই হ্যালোজেন ক্যারিয়ার প্রসেসটা ইউজ করা হয়। তাহলে হ্যালোজেন ক্যারিয়ার প্রসেসটা আমরা একটু দেখি। হ্যালোজেন ক্যারিয়ার প্রসেসটা, আচ্ছা এটা তো লিখছো নাকি? এটা তো হয়েছে। Yes, sir. আচ্ছা, আরে বাবা এমন করছে কেন? একটু অর্গানিক রিভিশন, ওকে ঠিক আছে। এবার তুমি আসো হ্যালোজেন ক্যারিয়ার প্রসেস। হ্যালোজেন ক্যারিয়ার প্রসেস, এটা অনেক সেফ একটা প্রসেস। এটাও কিন্তু অর্গানিক আর ইনঅর্গানিক সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, কিন্তু যে কেসগুলোতে তোমার এই প্রসেসটা ইউজ করা যায় না ফর বিকজ ইট কুড কজ সাম ডেঞ্জার অর অ্যাক্সিডেন্ট, সেই ক্ষেত্রে এটা ইউজ করা হয়। যেমন দেখো, ধরো আমি বললাম যে আমি এখানে C2H5+ এই ইলেকট্রোফাইলটা আমি তৈরি করব, তাহলে আমার কি করার কথা বলো তো? Which compound should I take? C2H5, আরে বলে না কেন? C2H5 OH OH, আর এর সাথে কি নিব? সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে কি হওয়ার কথা? সবার কি এখন এই সময় কল্পনা করছে আমাকে? হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এখানে এই রিঅ্যাকশনটা হয় না, এটা হয় না। বলতে পারো স্যার কেন হয় না? কারণ সালফিউরিক অ্যাসিড এখানে ইলেকট্রোফাইল তৈরি করার কাজে রিঅ্যাকশন করে না। এখানে সালফিউরিক অ্যাসিড এই অ্যালকোহলকে ডিহাইড্রেশন করে এখানে অ্যালকিন তৈরি করে, C2H4। ডিহাইড্রেশন মনে আছে? এএসএ পড়ছো? জি স্যার, মনে তো আছে। এইটাই তো এইভাবে সালফিউরিক অ্যাসিড এখানে অ্যাকচুয়ালি এই রিঅ্যাকশনটা করে না, ও এখানে ডিহাইড্রেশন করে। তাহলে এই ইলেকট্রোফাইল তৈরি করার জন্য কিন্তু এই সালফিউরিক অ্যাসিডের প্রসেসটা এখানে ইউজ করা যাচ্ছে না। তো এইটাই,
এই প্রসেসটা ইউজুয়ালি ইউজ করা হয় না কখন কখন, যখন when some oxidation না when some other reaction is suspected, মানে তুমি চাচ্ছ যে ইলেকট্রোফাইল তৈরি হোক, বাট এখানে ওটা না হয় আদার রিয়াকশন হতে পারে, আদার রিয়াকশন সাসপেক্টেড। আদার রিয়াকশন সাসপেক্টেড। নাম্বার 2 হচ্ছে যে রিয়াকশনটা আমরা করতে পারি বাট এখানে ডেঞ্জার হবে, ডেঞ্জার অর অ্যাক্সিডেন্ট। পসিবিলিটি। এটাই আর কি। তো এই জন্য এই রিয়াকশনটা এই দুটো কারণে অনেক সময় করা হয় না। যেমন এখানে কি হচ্ছে, এখানে আমরা যা চাচ্ছি ওটা কিন্তু হবে না, এখানে অন্য রিয়াকশন হবে, ডিহাইড্রেশন হবে। আর এখানে আমরা ইউজ করতে পারবো কিন্তু কেন করব না, কারণ এখানে ডেঞ্জার হতে পারে। এই যে এই ক্লোরিক অ্যাসিডটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো তখন সেই কেসগুলোতে আমরা কি ইউজ করি, হ্যালোজেন ক্যারিয়ার প্রসেস ইউজ করি। কি ইউজ করি আমরা বলতো, হ্যালোজেন ক্যারিয়ার প্রসেস। এখন এই হ্যালোজেন ক্যারিয়ার Halogen প্রসেস, carrier. হ্যাঁ এই হ্যালোজেন ক্যারিয়ার প্রসেসটা আমি একটা শর্ট এক্সাম্পল দেই। সেটা হচ্ছে আমরা যেরকম দেখো এখানে যে ইলেকট্রোফাইলটা আমরা তৈরি করতে চেয়েছি তার অপোজিটের সাথে মানে তার সাথে আমরা একটা OH কে অ্যাটাচ করেছিলাম। এখানে এই মিনারেল অ্যাসিড দিয়ে বানানোর সময় আমরা যে ইলেকট্রোফাইলটা তৈরি করতে চেয়েছি তার সাথে আমরা একটা হাইড্রোক্সাইডকে অ্যাটাচ করেছিলাম। কিন্তু এখানে আমরা যে ইলেকট্রোফাইলটা আমরা তৈরি করতে চাচ্ছি, সরি, যে ইলেকট্রোফাইলটা আমরা তৈরি করতে চাচ্ছি এখানে তার সাথে আমরা হ্যালোজেন না অ্যাকচুয়ালি, মানে হাইড্রোক্সাইড না অ্যাকচুয়ালি, তার সাথে আমরা একটা হ্যালোজেনকে অ্যাটাচ করব। হতে পারে সেটা ক্লোরিন, আবার হতে পারে সেটা ব্রোমিন, বিআর। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এখন এইটার সাথে আমরা হ্যালোজেন ক্যারিয়ার দিব। সেই হ্যালোজেন ক্যারিয়ারটা তুমি যে ক্লোরিন নাও তাহলে স্যার লেস দেন AlCl 1 মিনিট দেখাচ্ছে। আবার ঠিক আছে, আর Yes, ফর sir. 10 মিনিটস জয়েন করো, আজ এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো ফর 10 মিনিটস। আচ্ছা আজকে এই ক্লাসটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। না ঠিকই আছে Okay. স্যার, 3:39 বাজে। 3:39। 3:39। ও আচ্ছা, 3:39 বাজে। 3:39 আশ্চর্য। হ্যাঁ, তো যেটা বলছিলাম দেখো, আমি এভাবে করে না দেখাই, আমি একটা দিয়ে এক্সাম্পল দেই। ধরো তুমি এখানে একটা হ্যালোজেনকে অ্যাটাচ করবে, সেই হ্যালোজেনটা হচ্ছে X, আর এর সাথে তুমি আইদার AlX3 নিবা অর তুমি FeX3 নিবা, যে কোনো একটা নিবা, আইদার AlX3 অর FeX3। তাহলে যেটা হবে AlCl3 না, এক্সট্রা এখানে Cl মনে করো, এক্সট্রা আর এখানে ব্রোমিন। FeBr3 এর আগে আপনি বলেছিলেন এই দুইটাই নিতে। হ্যাঁ ওই তো আসছি। তারপর এখানে কি হবে, E প্লাস তৈরি হবে, আর এর সাথে আইদার AlX4 মাইনাস হবে অর FeX4 মাইনাস হবে। এখন এই এক্সটা, X ক্যান বি ক্লোরিন, X ক্যান বি ব্রোমিন, X ক্যান বি আয়োডিন, X ক্যান বি এনি হ্যালোজেন। এই আমরা AlCl3 নিতে পারি আর FeCl3 নিতে পারি। তুমি যে বলো যে এটা ব্রোমিন, তাহলে AlBr3 আর FeBr3 আমরা নিতে পারি। এই তবে ক্লোরিন নিলে ক্লোরিন, ব্রোমিন নিলে ব্রোমিন, আয়োডিন নিলে আয়োডিন। এই খেয়াল রাখতে হবে জিনিসটা। আচ্ছা, তো এই যে এইভাবে করে আমরা
হ্যালোজেন প্রডিউস করতে পারি, মানে ইলেকট্রোফাইলটা আমরা প্রডিউস করতে পারি। এইটা বেসিক্যালি কাদের ক্ষেত্রে ইউজ করা হয়? যে কোনো অর্গানিক ইলেকট্রোফাইল, অর্গানিক ইলেকট্রোফাইল তৈরি করার জন্য এটা বেসিক্যালি ইউজ করা হয়। এটা ইউজ করা যায়, কিন্তু এই যে বললাম যে সাইড রিঅ্যাকশনের ভয় থাকে সেখানে। আর এই যেমন এই যে এখানে ক্লোরিন ইলেকট্রোফাইল তৈরি করার জন্য তো আমাদের তো ওখানে এই অ্যাসিডটা না রাখছে HOCl, ডেঞ্জারাস। তাহলে আমরা এখানে বেসিক্যালি হ্যালোজেন ইলেকট্রোফাইল তৈরি করার জন্য আমরা এই প্রসেসটা ইউজ করতে পারি, হ্যালোজেন ইলেকট্রোফাইল তৈরি করার জন্য। এক্সাম্পল দিই আমরা, ধরো বললাম ক্লোরিন গ্যাস ClCl, নাকি ক্লোরিন গ্যাস, এর সাথে আমি নিলাম AlCl3, তাহলে কি হবে এখানে হবে এই একটা Cl তো এখানে চলে আসবে, হয়ে যাবে Cl4, এখানে হয়ে যাবে AlCl4 মাইনাস, আর এর সাথে হবে Cl প্লাস। প্লাস, হ্যাঁ, এই যে E প্লাস, এই যে এটা উইথ সেফটি, অনেক হিউজ সেফটি এখানে এটা তৈরি হলো আর কি। তারপর ধরো তুমি কোনো অর্গানিক ইলেকট্রোফাইল তৈরি করো, ধরো বললাম C2H5 টা তোমাকে তৈরি করতে হবে। এখন C2H5OH দিয়ে করতে গেলে তো এখানে আবার এই ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, তাহলে এই প্রসেস বাদ, এই অ্যাসিড দিয়ে করা যাবে না। তাহলে এখানে আমরা এটা ইউজ করি। ধরো আমি এখানে কি দিলাম, Cl দিলাম, প্লাস ধরো দিলাম AlCl3, তাহলে এটা কি হবে, একটা Cl এখানে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে AlCl4 মাইনাস, আর হ্যাঁ বলো Cl4 মাইনাস C2H5 প্লাস। C2H5 প্লাস। হ্যাঁ, ধরো তোমাকে বললাম তোমাকে CH3CO এই ইলেকট্রোফাইলটা তৈরি করতে হবে, তাহলে CH3COCl নাও তুমি, বা COBr নাও তুমি, কবর CH3 কবর, প্লাস ধরো তুমি বললা FeBr3 বা AlBr3 নিলেও হয়। তবে ব্রোমিনের জন্য হয় কি FeBr3 টা বেস্ট, মানে ভালো আর কি। তাহলে এটা হবে CH3CO প্লাস আর FeBr4 মাইনাস। বা তুমি যদি বলো স্যার আমি Cl দিয়ে আমি Cl নিতে চাই, তা নাও, আপত্তি নেই তো। COCl ককল, বললা AlCl3, তাহলে কি হবে এখানে হবে CH3CO প্লাস আর হচ্ছে AlCl4 মাইনাস। এই সব রিঅ্যাকশন গুলো সেম। So these are the two ways of producing the electrophiles. একটা হচ্ছে the halogen carrier process, আরটা হচ্ছে কি by using the mineral acid, দুটা প্রসেস। একটা হচ্ছে তাহলে by using the mineral acid, আরটা হচ্ছে the halogen carrier process। এই দুইটা two process for producing the electrophiles, two process। আচ্ছা, তো এই তো মোটামুটি আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রি বেশ অনেকখানি পড়লাম। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখান থেকে কিছু সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা পড়বো, সাম সাবস্টিটিউশন রিঅ্যাকশন এক্সাম্পলস। একটু আমি লিখে রাখি, সাম সাবস্টিটিউশন রিঅ্যাকশন এক্সাম্পলস। আর সেকেন্ডলি আমরা পড়বো যেটা সেটা হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড সাবস্টিটিউশন।
second and third substitution. Second স্যার and একটু উপরে যে substitution. জুম আউট করবেন দেখার মতন। Sure. With effect of first substituent. Substituent. এই যে নাও। থ্যাংক ইউ স্যার। আজকে এগুলো বাসায় খুব ভালো মতো সবাই আবার রিভিশন দিবে। যদি কারো এখন ক্লাস না থাকে 4টার দিকে, তাহলে ভাতটা খেয়ে একটু রেস্ট নিয়ে এক্ষুনি রিভিশন দিবে, দেখবে মনে থাকবে, প্র্যাকটিস করবে, চর্চা করবে, ঠিক আছে? আর যদি পারো তাহলে বইটা একটু পড়বে, মানে আমি যে পার্টটুকু পড়াইছি এই পার্টটুকুর সাথে সম্পর্ক রেখে বইয়ের যতটুকু পার্ট পড়া দরকার চ্যাপ্টার 25 এর ততটুকু পার্ট পড়ে ফেলবে, ঠিক আছে? আর এইটুকু পার্টই বারবার প্র্যাকটিস করো এখন, ঠিক আছে? এই আর কি। Yes, sir. আর যদি করে ক্লাস থাকে তাহলে যখন সময় পাবে আজকে সারাদিনে তখন করে ফেলবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। Allah Hafiz, sir. গুডবাই। আল্লাহ হাফেজ। আজিন অফ করে দাও। Hafiz, sir. আল্লাহ হাফেজ।